উত্তরটা আমি চাই, প্রশ্নটা আপনাদের করছি, যেটা ওয়াকফ সংশোধনী আইন করে কেন্দ্রের বিজেপি সরকার বকলমে আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ, আপনার কবরস্থান কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আর সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না, কিন্তু মমতা ব্যানার্জি এই কেন্দ্রের বিজেপির আইনকে মেনে নিল। আপনার এলাকার লোকাল বিধায়কের ভূমিকা কি? আপনার মাদ্রাসা বাঁচানোর জন্য, আপনার মসজিদ বাঁচানোর জন্য, আপনার কবরস্থান বাঁচানোর জন্য, আপনার ঈদগাহ বাঁচানোর জন্য কোনো ভূমিকা আছে? তাহলে আপনি ওই জনপ্রতিনিধিকে লাভ কিছু হবে? আমি আপনাদের জানিয়ে যাই, আপনার বিধায়কের উচিত ছিল সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। আপনাদের মাদ্রাসা, আপনাদের মসজিদ, আপনাদের ঈদগাহ এখনো যে যতটুকু সুরক্ষিত আছে অন্য কারোর জন্য নয়, আমাদের মতো গুটি কয়েক মানুষ যারা মামলা করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে। মাথায় থাকবে তো নাকি? না ভুলে যাবে? আপনাদের বলে রাখি, কেন্দ্র সরকার কেন এই আইনটা করেছে? মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য শুধু নাকি? না, শুধু এক ঢিলে একাধিক পাখি মারছে। শুধু মুসলমানদের সম্পত্তি কাড়ার লক্ষ্য নয়, ওই যে ভ্যালুয়েবল প্রপার্টি গুলো যে গোটা পুরাতন শহর আছে, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, গুজরাট, দিল্লি, হরিয়ানা, সারা ভারতবর্ষের যত পুরাতন শহর আছে খোঁজ নিয়ে দেখুন, 10টা যদি মোস্ট ভ্যালুয়েবল প্রপার্টি থাকে তার মধ্যে 2-4টে ওয়াকফের প্রপার্টি আছে। ওই প্রপার্টি গুলো এখন মোদিজির বন্ধুর নজর পড়েছে, শিল্পপতিদের নজর পড়েছে। ওখানে তারা স্টার হোটেল বানাবে, আমোদ প্রমোদের জায়গা করবে, কিন্তু এমনি ভাবে তো কেড়ে নিতে পারে না। তাই মোদির বন্ধুর পছন্দ হয়েছে, বন্ধুকে গিফট করার জন্য মোদিজি এখন আইনের মাধ্যমে কাটতে চাইছে। কিন্তু এই কাড়াটা শুধু মুসলমানদের আঘাত দিচ্ছে না, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনকে আঘাত দিচ্ছে, সংবিধানের একাধিক ধারাতে আঘাত দিচ্ছে। তাই আমরা সংবিধান প্রেমী মানুষেরা সংবিধানকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য এর যেমন প্রতিবাদ করছি, কিন্তু আমরা আগামী দিনেও দেখছি আজকে এরা ওয়াকফের সম্পত্তি লুট করছে, কালকে এরা গুরুদুয়ারা সম্পত্তি লুট করবে, পরশুদিন এরা জাহের থানের সম্পত্তি লুট করবে, তারপরের দিনে এরা গরম থানের সম্পত্তি লুট করবে, তারপরের দিনে এরা গির্জার সম্পত্তি লুট করবে, এরপরে তারা হিন্দু সমাজের ধর্মীয় সম্পত্তিগুলোকে, এই মন্দিরের দেবদেবীর নামে সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করবে। তাই শুরুতেই যদি না একে আটকে দেওয়া যায়, এর আগ্রাসী এই ফ্যাসিস্ট সরকার একটাও ধর্মস্থানের জায়গা সুরক্ষিত রাখবে না, সবটা এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য দখল করে নেবে নতুন আইনের মাধ্যমে। গত কয়েকদিন আগে দেখছিলাম যে বিভিন্ন পেপার পত্রিকাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে আরএসএস এর সদর দপ্তর দিল্লিতে আছে, তাদের গাড়ি পার্ক করার মতো জায়গা বছর প্রায় 140 বছরের, সরি 1400 নয়, 140 বছরের পুরাতন একটি মন্দিরকে তারা ভেঙে চুরমার করে দিয়ে, উড়িয়ে দিয়ে ওই জায়গাটাকে খালি করে এদের গাড়ি পার্কিং এর জায়গা করছে। তাহলে বুঝুন, এদের যখন প্রয়োজন হবে ওয়াকফ সম্পত্তি আইনের মাধ্যমে নিয়ে নেবে। এদের প্রয়োজন হয়েছে গাড়ি পার্কিং করব, মন্দির ভেঙে গুড়িয়ে দিয়ে গাড়ি পার্কিং করছে। এরা এই রাজনীতি করে। তাই আমাকে আপনাকে সজাগ সতর্ক হতে হবে। এখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসীর ব্যাপার নয়, এখানে আমাদের জনগণের ব্যাপার, নাগরিকের ব্যাপার দাঁড়াচ্ছে। ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। সামনে 2026 সাল আসছে, এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব, সেই জায়গা আপনাদের আছে। দেখুন, সংবিধান আপনাকে পাওয়ার একটা দিয়েছে, সব থেকে বড় অস্ত্র সংবিধান আপনার হাতে তুলে দিয়েছে। আর্টিকেল 326 ইটস মিন আপনাকে ভোটদানের পাওয়ার দিয়েছে। মোদিজির একটা ভোটের যত ক্ষমতা, নওশাদ সিদ্দিকী এমএলএ একটা ভোটের অতটাই ক্ষমতা, মমতা ব্যানার্জি রাজ্যের চিফ মিনিস্টার, ওনার ভোটের অতটাই ক্ষমতা। আর আপনারা যারা চটে বসে আছেন, আপনাদেরও ভোটে একই ক্ষমতা। এটাই আমাদের ডেমোক্রেসি, আমাদের মহান সংবিধানের পাওয়ার দিয়েছে। তাই আপনাদের সাথে ইনজাস্টিস হলে, আপনাদের সাথে অন্যায় হলে যেমন প্রতিবাদ হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ
প্রতিরোধ হবে এবং আইনি লড়াই হবে। ঠিক সাথে সাথে আপনাকে আমাকেও সংবিধান প্রতি 5 বছর ছাড়া ছাড়া যারা আইন তৈরি করছে, যারা আইনের বাস্তবায়ন করছে, তাদেরও পাল্টানোর সুযোগ দিয়েছে। তাই আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আগামী 5 বছরের জন্য 2026 সালে আমাদের কাছে সুযোগ আসছে। ভাঙর যে আশার বীজ বপন করেছে, সেই বীজ আজকে গাছে পরিণত হয়েছে। শুধু ফলের অপেক্ষা। ভাঙর ফল দেবে, ক্যানিং ফল দেবে, ঘুটিয়ারি সেই ফল দেবে, বাসন্তী ফল দেবে, দার্জিলিং ফল দেবে, জঙ্গলমহল ফল দেবে। সুষ্ঠু সমাজ ব্যবস্থা একটা গড়ে তুলবো। সেই সুন্দর সমাজ ব্যবস্থা, সেই সকালে নারী তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে, পুরুষ তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে। সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে ডিএ পাবে, 6-8 ঘন্টার বেশি তারা ডিউটি করবে না, শূন্য পদে পূরণ হবে। বাচ্চারা স্কুলে গিয়ে শুধু মিড ডে মিল খেয়ে চলে আসবে না, ওখান থেকে এই শিক্ষা, উপযুক্ত শিক্ষা নিয়ে ফিরে আসবে। রাস্তাঘাটের আমূল পরিবর্তন হবে, উন্নয়ন হবে, কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, বেকারত্বের জ্বালায় যারা জ্বলছে তাদের কাজের ব্যবস্থা করা হবে। এটাও আপনাদের বলে যায়, 2026 সাল আসছে। বাংলার মানুষ যদি আমাদের সুযোগ দেয়, অন ফ্যামিলি অন জব, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে চাকরির ব্যবস্থা আইসেফ করবে। আপনাদের কথা দিয়ে যাচ্ছি। বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। আমার বক্তব্য এখানে আমি ইতি টানলাম। তবে আপনি বলি, আমি চলে যাওয়ার পরেও এখানে বক্তব্য